বেশ কয়েকদিন ধরেই শুনতেছিলাম যে বাংলাদেশের একটা জায়গায় খুব বৃষ্টি হচ্ছে, আর তাই এই বৃষ্টি উপভোগ করার জন্য ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সি বিচ দেখতে চলে আসলাম কক্সবাজার। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বৃষ্টির সময় কক্সবাজার দেখতে কেমন হয় এবং এই কক্সবাজার এই সমুদ্রের পাড়ে এসে বৃষ্টি উপভোগ করতে কেমন লাগে। সো চলেন এই ভিডিওটা শুরু করা যাক। প্ল্যানটা আসলে হঠাৎ করেই ফেসবুকে একটা পোস্ট দেখলাম কক্সবাজারে নাকি বৃষ্টি হচ্ছে। সো ওই পোস্টটা দেখে এত ভালো লাগছে যে মনে হচ্ছে না, আজকে যদি কক্সবাজার না যায় তাহলে আসলে আর হবেই না, মানে পুরাই মিস। সো এই জন্য ডিসিশন নিয়ে ফেললাম যে কক্সবাজারে আজকে রাতেই রওনা দেবো ইনশাআল্লাহ। আর সাথে সাথে বলে ফেললাম আমাদের নিয়ামত, সাদাত এবং কৌশিক তিনজনকে যে তোমরা যাবা কি না। ওরাও রাজি হয়ে গেল। ফেসবুকে পোস্টটাও দেখালাম যে কক্সবাজারে এখন বৃষ্টি হচ্ছে, ও বৃষ্টির পোস্ট দেখে ওরা সবাই একদম খুশিতে আত্মহারা যে এখন যাইতেই হবে। সো আমরা সবাই এখন বের হয়ে যাব। সাংঘাতিক মাত্রা জ্যাম পার হয়ে চলতে চলতে আমরা এখন পৌঁছে গেছি ট্রেনের কাছাকাছি। তো অলরেডি দেখে কি সুন্দর ভোর হয়েছে, মাশাআল্লাহ এত সুন্দর যে সকাল। এই সকালটা আসলে এক জ্যামকে আসলে থ্যাংক ইউ দেওয়া উচিত, মানে জ্যামের ওসিলায় আল্লাহ আমাদের এই সুন্দর সকালটা দেখাইল। খুবই সুন্দর বাতাস চারিদিকে, দেখেন চারিদিকে খুব সুন্দর বাতাস, কি সুন্দর পরিবেশ, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। এই পরিবেশটা মানে খুবই জোশ লাগছে। গাড়ি চালাচ্ছি আর পরিবেশটা উপভোগ করতেছি, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আমরা যেটা আশা করে আসতেছিলাম সেটাই হচ্ছে। রাস্তায় খুব সুন্দর দেখেন বৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই ওয়েদারটাই তো আসলে আমরা চাচ্ছিলাম। আমরা উঠেছি হোটেল এসএ ইন্টারন্যাশনালে। এটা হচ্ছে ডলফিন মোড় থেকে একদমই কাছে। এখন আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতেছি। আমাদের ব্রেকফাস্টের মেনু ছিল খিচুড়ি, ডিম খিচুড়ি আর হচ্ছে পরোটা। তো আমি নিয়েছি পরোটা, আর আমাদের সাথে যে টিমমেট ছিল তিনজন, নিয়ামত, কৌশিক আর হচ্ছে সাদা, তারা নিচ্ছে ডিম খিচুড়ি। তারা আবার এক্সট্রা করে ডিম অর্ডার করছে। আমি পরোটা নেওয়ার পরে কৌশিক আমার কাছ থেকে পরোটা আমাদের খেয়ে ফেলছি। খেয়ে বলতেছে না খিচুড়িটা খাবো না, পরোটা খাবো। এখন সে আবার পরোটা অর্ডার করছে। কি পরোটা খিচুড়ি সব মিলাই খাওয়া? পুরো আসলে তো আপনার মনে করেন যে সব থেকে বেস্ট পার্ট হলো যে প্রচুর ক্ষুধা লাগে। হ্যাঁ, কিন্তু প্রচুর ক্ষুধা লাগে, ডিফারেন্ট ভেরিয়েশনের খাবার ট্রাই করা। আর সাগর পাড়ে আসলে কিন্তু রুচি একটা চেঞ্জ আসে, ঠিক না? নতুন জায়গা সবকিছু ট্রাই করা উচিত। এই জন্য আসলে পরোটা অর্ডার করছি, আর এখানে আপনার খিচুড়ি। সবার সবার। তোমার জিম কেমন চলতেছে? এইসব পুরোনো কথা এখন না বলাই ভালো, এখন খাওয়াতে ফোকাস করে। রাস্তার তো ওইদিকে খুব ভয়াবহ অবস্থা। আমরা যাচ্ছিলাম ইনানি বিচের দিকে, এখন আছি মেরিন ড্রাইভে। বাট মেরিন ড্রাইভের রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা যে রাস্তাটা এক সময় বাইক চালাইছি, এক সময় অনেক ঘোরাঘুরি করছি এই রাস্তায়, যে রাস্তায় এই রাস্তাটা এখন খুবই করুণ অবস্থা। আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি, তার উপর বন্যা, সবকিছু দিয়ে আর কি এখন রাস্তার এই বেহাল দশা। তবে যাই হোক, ভিউ কিন্তু কমে নাই। বাম পাশে সেই যে পাহাড় এবং ডান পাশে যে সমুদ্র দেখেন, এইটার ভিউ কিন্তু একটুও কমে নাই। সেই সুন্দর ভিউটা কিন্তু এখনো আছে। সুন্দর যে গাছপালা সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ কিন্তু অসাধারণ। আমরা এখন পৌঁছে গেলাম প্যারাসেলিং পয়েন্টে। এখানে ভিউটা জাস্ট অসাধারণ। এখানে একটা কাঠের ব্রিজ আছে, ব্রিজটা পার হয়ে সামনে হচ্ছে বিচ, যেখান থেকে মূলত প্যারাসেলিংটা করে। আর আশেপাশে পানিতে পুরো ভরে গেছে। এই জায়গায় মূলত এখানে মূলত শুকনাই থাকে, এখানে হেঁটেই একটি বিচে যাওয়া হয়তো। বাট এখন প্রচুর পরিমাণে পানি বাড়ার কারণে এখানে এই ব্রিজটা করে ফেলছে। এখন ব্রিজ পার হচ্ছে, আমরা ব্রিজ পার হয়ে দুই সাইডের ঝাউবনটা পার হয়ে আমরা একদম বিচে যাব। আর এই যে যে মানে ব্রিজ মাঝখানে একটা কাঠের ব্রিজ, দুই পাশে যে পানিটা অসাধারণ, এটার ভিউ খুবই ভালো লাগতেছে।
সামনে বেশ কিছুটা দূরে বৃষ্টি হচ্ছে, দেখে মনে হচ্ছে যে কুয়াশা পড়ে আছে। সমুদ্র সবসময় আমার খুব ভালো লাগে, মাঝে মধ্যে পাহাড় আমাকে টানে, মাঝে মধ্যে সমুদ্র আমাকে টানে। এইবার বৃষ্টি দেখার জন্য সমুদ্রের টানে চলে আসলাম কক্সবাজার। আর এখন যে আবহাওয়া, এটা তো একদম অস্থির আবহাওয়া, অস্থির। গুড়ি গুড়ি বৃষ্টি আর সাথে সমুদ্রের গর্জন, এটা যদি একসাথে উপভোগ করতে চান তাহলে বৃষ্টির সময় কক্সবাজার চলে আসেন। এইটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, সিরিয়াসলি। মানে এই এক্সপিরিয়েন্সটা আসলে মানে এই জায়গায় আসলে উপভোগ করতে পারবেন, এছাড়া হবে না। ফ্যান্টাস্টিক লাগতেছে এই জায়গাটা। আর কক্সবাজারের ভিউ তো কম বেশি সবাই জানেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। তবে পানি তুলনামূলকভাবে ঘোলা, কারণ একে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তার উপর হচ্ছে পানি উঠছিল, সেই পানিগুলো নেমে গেছে সাগরের জন্য সাগরের পানি অনেক ঘোলা। প্রচুর পরিমাণে পর্যটক আছে এখানে। নিয়ামত ঘোড়ায় উঠছে, এদিকে নিয়ামতের ভাত সহ্য করতে না পেরে ঘোড়া কিন্তু তার কাজ করে ফেলছে। ঘোড়ার নাম হচ্ছে কুপরা। নিয়ামত তো এখানে ছবি তুলতেছিল ভাইয়ের কাছ থেকে। কি আরো তোলা শেষ? আরো তুলবা? তোলো। বিচ বাইকে উঠলাম, কৌশিক ড্রাইভ করতেছে। কৌশিক কেমন লাগছে তোমার? অস্থির। বিচ বাইকে কিন্তু একটা ফিল আছে কিন্তু, তাই বলো, তাই না? আর কৌশিক কিন্তু বাইক চাইতে পারে। যারা ইনানি বিচে আসবেন তারা একটু সতর্ক থাকবেন, কারণ এখন খুব চোরাবালি দেখা যাচ্ছে। এই মাত্র কৌশিক চোরাবালিতে পড়ছিল, প্রচণ্ড পরিমাণে বাতাস থাকার কারণে আমরা আসলে শুনতে পাই না। কৌশিক অনেক টাকা টাকি করতে বলছিল, কিন্তু আমরা শুনতে পাই নাই। আর ও বেচারা চোরাবালিতে একদম অর্ধেক থেকে পড়ে গেছে। এই যে কৌশিকের হচ্ছে পায়ের অবস্থা, এই যে এই পর্যন্ত আমার ডেবে গেছিল। আরে কোনোভাবে আর কি উঠছি ওইখান থেকে, একখানে সাপোর্ট নিয়ে, বালুতে একটা সাপোর্ট নিয়ে পুরো হাত এই পর্যন্ত আসলে বালুতে ভরা ছিল। একটু আগে ধুয়ে আসছি, তো ওইখান থেকে ডাকও দিছিলাম, যেহেতু একটু নিরিবিল ওই সাইডের থেকে সমুদ্রের স্রোতের কারণে শোনা যাচ্ছিল না। আসলে আমরা শুনি না, কিন্তু তুমি যে ডাকছো আমি একটু শুনি আমরা, কারণ একে তো সমুদ্রের সাউন্ড, তারপর আসলে বাতাস তো বোঝা যাচ্ছিল না। আরে আল্লাহ বাঁচাইছে। কেয়ারফুল থাকবেন এরপর থেকে আসলে। আমরা ঘোরাঘুরি করে চলে আসলাম হোটেলে রুফটপে আছে সুইমিং পুল। এখন আমরা সুইমিং পুলে নামবো। এখন তবে খাওয়া দাওয়া করিনি, আসলে ঘোরাঘুরি করলে খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে যায়। আর এখানে এই রুফটপ থেকে বিচের ভিউটা অসাধারণ। পুরা সুগন্ধা বিচ একদম পর্যটনে কানে কানে ভরে গেছে, প্রচুর মানুষ আসছে। যেহেতু এখন বৃষ্টি নাই, মানুষ এখন বের হওয়ার সুযোগ পাইছে, ব্যাস বিচে ভরে গেছে একদম। যাক, ভালোই হয়েছে। বিচে থাকলে আসলে আমরাও এই টাইমে বেরোতে পারতাম না। রাতের বেলা কক্সবাজার কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য আছে। আর সাগরের যে একটা গর্জন, এটা রাতে বের হলেই কেবল খুব স্পষ্ট শোনা যায়। রাতের বেলা সাগর আসলে আমাকে খুব টানে। সাগরের যে একটা বিশালতা আছে, এই বিশালতাটাই কিন্তু রাতের বেলা টের পাওয়া যায়।
রাত্রেবেলা কাজিনের বাসায় খাওয়া দাওয়া করার পরে হোটেলে যে ঘুমিয়ে পড়ছিলাম, আসলে রাত্রেবেলা তেমন কোনো কিছু করি নাই, সুগন্ধ কিছু আসছিলাম, এরপরে হোটেলে যে আবার ঘুমিয়ে গেছি। রাত্রেবেলা ঘুমটা সেই হয়েছে, সেই তখন ঘুম থেকে উঠে শেষবারের মতো আবার বিচ থেকে চলে আসলাম, কারণ আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আর মঙ্গলবারে তো খেলা আছে, তো একদিন তো পুরাই লাগবে রেস্ট করার জন্য। রেস্ট করে আবার মঙ্গলবারে অফিসে যেয়ে খেলা শুরু করতে হবে। তো এর জন্য আর কি শেষবারের মতো সুগন্ধ পয়েন্ট এখন আসলাম, একটু হাঁটাহাঁটি করতেছি। তবে আবহাওয়া একদম পরিষ্কার, অনেক বৃষ্টি হয়েছিল অবশ্য সকালবেলা, বাট এখন কোনো বৃষ্টি নাই, আবহাওয়া একদম চকচকা ঝকঝকা। আজকের আবহাওয়াটা চরম সুন্দর, প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। এখন কোনো রোদ নাই, যেহেতু একটু আকাশ মেঘলা ছিল, এজন্য এখন একেবারে রোদ নাই। এই চমৎকার আবহাওয়া থেকে আসলে যেতে ইচ্ছে করতেছে না। সাগর আসলে মানুষকে খুব টানে, বিশেষ করে আমাকে সাগর প্রচণ্ড পরিমাণে টানে। সাগরের মধ্যে আসলে একটা বিশালতা আছে, এজন্য একবার সাগরের পাড়ে আসলে আর যাইতে ইচ্ছে করে না বাসায়, মনে হয় যে এখানে অনন্তকাল কাটায় দিই। বাট আমাদের তো ফিরে যেতে হবে। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই জানাচ্ছি আল্লাহ হাফেজ।